হিসেবে সরকারি চাকরিতে যোগ দেওয়ার বয়সসীমা 30 থেকে বাড়িয়ে 36 বছর করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। বলেন, 2018 সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই সিদ্ধান্ত। এছাড়া বৈঠকে সরকারি হাসপাতালে নার্সের 3728টি খালি পদ পূরণ করার পাশাপাশি আরও 10,000 সিনিয়র নার্স নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বেচিং নিয়ে শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদনের জন্য 80তম প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে আবারও ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে সোমবারও শহীদ মিনারে গণজমায়েত করেছে মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আর তাদের অভিভাবকরা। সকাল 11টায় শহীদ মিনারে জমায়েত হয় তারা। পরে মিছিল নিয়ে টিএসসির সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় টিএসসির আশপাশের রাস্তা অবরোধ করে তারা। পরে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁস নিয়ে বৈঠকে বসার দাবি জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে। এজন্য স্বাস্থ্যমন্ত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করছেন বলেও তারা জানান। নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু সহ 17 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। রাজধানীর বিমানবন্দরের সামনের রাস্তায় অটোরিকশায় ককটেল বিস্ফোরণের ঘটনায় 21 আসামির বিরুদ্ধে গত 18 ফেব্রুয়ারি নাশকতার মামলা করে পুলিশ। গত 22 জুলাই দেওয়া হয় অভিযোগপত্র। আদালতে অনুপস্থিতির কারণে তার বিরুদ্ধে সোমবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অন্য আসামিরা হলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, মহানগর বিএনপির মহাসচিব হাবিবুল নবী খান সোহেল, সাবেক যুবদল নেতা আজিজুল বারী হেলাল ও সুলতান সালাউদ্দিন টুকু সহ 17 জন। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত, কিন্তু অশুভ শক্তিকে রুখতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা সম্ভব হবে না। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোমবার মহালয়ার দিনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্যরা। দর্শক রুখতে না পারলে বাংলাদেশ শুধু তার বৈচিত্র্য হারাবে না, হারাবে মুক্তিযুদ্ধের সবার চেতনা। জবাবে ওষুধ করে দশভূজা মা দুর্গার কাছে আমাদের প্রার্থনা, সকল কুচুকরি এবং অশুভ শক্তি বিনাশ করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে যেন আমরা ধর্ম যার যা রাষ্ট্রসভার এই উচ্চতায় নিয়ে যেতে পারি। শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া ছিল সোমবার। এ উপলক্ষে সারা দেশের মণ্ডপে মণ্ডপে চলে পূজা সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। ধর্ম যার যার উৎসব সবার স্লোগানে ঢাকায় মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজন করে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকরা বলছেন, দুর্গাপূজা এখন কেবল হিন্দু ধর্মের অনুষ্ঠান নয়, বরং এটি পরিণত হয়েছে বাঙালির উৎসবে। মহালয়া পুরাণ মতে এদিন দেবী দুর্গার আগমন ঘটে। দুর্গাপূজার দিন গণনা শুরু হয় মহালয়া থেকেই। ঢাকের তালে ধূপধুনা লগ্নে আরতির তালে তালে বছর ঘুরে আবারও শুরু শারদীয় উৎসব। নাচে গানে জননীকে আহ্বান করলেন হিন্দু ধর্মের অনুসারীরা। দুর্গার যে মাহাত্ম্য, দুর্গা পূজার যে মাহাত্ম্য, খারাপটা দূর করে ভালোটাকে তুলে ধরা, আমরা আশা করি বাংলাদেশ আমরা সেটা প্রতিষ্ঠা করতে পারি। উৎসবের এই প্রথম প্রহরে আজ যে এরকম মায়ের ভক্তরা মন্দিরে এসেছে, সবার সামনে এরকম দুর্গার বেশে সেজে অনুষ্ঠানে যে অংশগ্রহণ করতে পেরেছে, সেটাও একটা অন্যরকম খুব ভালো লাগার অনুভূতি। মহালয়া উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। এবার পুজোর সংখ্যা বেড়েছে, প্রায় 29,074টি পুজো হবে। গতবার ছিল 28,387টি। পুজোর সংখ্যা বাড়ছে এবং আমরা মনে করি পুজোর সংখ্যা বাড়া মানে হলো উৎসাহ উদ্দীপনা বাড়ছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বলেন, এবছর বেড়েছে মণ্ডপের সংখ্যা। তিনি বলেন, দুর্গাপূজা এখন বাঙালির উৎসবে পরিণত হয়েছে। 19 অক্টোবর ষষ্ঠী পূজা দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবছরের শারদীয় দুর্গোৎসব। তার আগ পর্যন্ত গান, নাচ আর চণ্ডীপাঠে আহ্বান করা হবে দেবী দুর্গাকে। অসুর বিনাশিনী দেবী দুর্গাকে আবাহনের মধ্যে দিয়ে সত্য ও সুন্দরকে আহ্বান জানালেন সনাতন ধর্মাবলম্বীরা। শুরু হয়ে গেল দেবী পক্ষের
মহালয়ার মধ্যে দিয়ে শুরু হলো শারদীয় উৎসব। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। নিউজ 24 সময় হলো আরেকটি, যখন ফিরছি তখন থাকছে। মিয়ানমার উপকূলে উদ্ধার হওয়া আরো 103 জন ফিরলেন দেশে, 31 জনই বগুড়ার। বিরতির পর আবারও ফিরলাম নিউজ 24। পাবনার ঈশ্বরদীতে বাসায় ঢুকে যাজক লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টায় জড়িত সন্দেহে জেএমবির 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আলমগীর কবির জানান, ঘটনার পর থেকে বিভিন্ন সময় পাবনা, সিরাজগঞ্জ আর ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা যাজক লুক সরকারকে হত্যার চেষ্টার কথা স্বীকার করেছে। গত 5 অক্টোবর সকালে ঈশ্বরদী বিমানবন্দর সড়কে ওই যাজকের ভাড়া বাসায় ঢুকে তাকে হত্যার চেষ্টা চালায় কয়েকজন যুবক। মিয়ানমার উপকূলে উদ্ধার হওয়া আরো 103 বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার সকাল 10:30টার দিকে কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল আনিসুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি প্রতিনিধি দল মিয়ানমারে যান। সেখানে পতাকা বৈঠক শেষে বান্দরবানের ঘুমধুম সীমান্ত হয়ে দুপুরে 5 শিশু সহ 103 জনকে দেশে ফিরিয়ে আনা হয়। এর মধ্যে দেশের 17টি জেলার বাসিন্দা রয়েছে, যার মধ্যে 31 জনই বগুড়ার। গত 21 এবং 29 মে সাগর পথে পাচারের সময় মিয়ানমার উপকূলে উদ্ধার হয় এসব বাংলাদেশি। রাঙ্গামাটিতে 2 বিচারকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ দিনে দ্বিতীয় দিনের মতো তাদের আদালত বর্জন করেছেন আইনজীবীরা। রোববার থেকে শুরু হয় এই কর্মসূচি। ফলে সোমবারও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কোনো বিচারিক কার্যক্রমে তারা অংশ নেন। আইনজীবীদের অভিযোগ, এই 2 বিচারকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উত্থাপন করা হলেও তার কোনো সুরাহা হয়নি। তাই এসব দাবি না মানা পর্যন্ত এই 2 বিচারকের আদালত বর্জনের কথা জানান আইনজীবীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ে চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ গেল 7 শ্রমিকের। জোয়ারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় এলাকায় সোমবার ভোরে দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 6 জনের বাড়ি নওগাঁয় আর 1 জনের বগুড়ায়। বেঁচে যাওয়া আরক্ষীরা জানান, দুর্ঘটনার সময় ট্রাকটি চালাচ্ছিল নওগাঁ থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় এলাকায় নিয়ন্ত্রণ হারায় চাল বোঝাই ট্রাকটি। এতে চালের বস্তার উপরে বসে থাকা 7 জন ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। নিহতদের মরদেহ উদ্ধার করে তারা নিয়ে যান হাইওয়ে পুলিশ ফাঁড়িতে। 7 জন লোক মারা গিয়েছে, যাদের মধ্যে নাকি 6 জন নওগাঁ বাড়ি আর একজনের বাড়ি হলো বগুড়া। ট্রাক হাতিচো পড়ে যাওয়ার পরে ড্রাইভার হেল্পার পলাতক, আমরা আইডেন্টিফাই করতে পারি না। গাড়িটা আটক করে আমরা লাশগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়ে আসছি। ড্রাইভার অথবা হেল্পারকে আমরা ধরার জন্য এবং আইনের আওতায় নিয়ে আসার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি। ট্রাকের অন্য আরোহীরা বলছেন, চালকের ঘুমের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ড্রাইভারটা গাড়িটা হেল্পারে দিয়ে দিল, দেওয়ার পরে হেল্পারটা ঘুম আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সে গাড়িটা শর্টে নিচে উল্টে খেয়ে গেল। উল্টে দেওয়ার পরে ড্রাইভার হেল্পার সাথে সাথে পালায় গেছে। আর ওখানে 11 জন যাত্রী আসছিল মোটো করে, ওরা সাথে সাথে 7 জন মারা গেছে আর 4 জন আমরা জীবিত আছি। দুর্ঘটনায় আহত 4 জনকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইমদাদুল হক, চ্যানেল 24, মিরসরাই, চট্টগ্রাম। নিউজ 24 সময় হলো আরেকটি এরপর থাকছে। দারিদ্র ও জনকল্যাণ নিয়ে গবেষণায় অর্থনীতিতে নোবেল পেলেন স্কটল্যান্ডের অ্যান্ডার্স ডেটন।